নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এসেছি একটা অন্য স্টেটের রান্না নিয়ে, মুম্বাই স্ট্রিট ফুড। তো এটা কিন্তু মুম্বাইয়ের একটা খুব বিখ্যাত স্ট্রিট ফুড, তো রাগড়া প্যাটিস। তো দেখতে থাকুন বন্ধুরা আমি রান্নাটা কিভাবে করি। হয়তো অনেক বন্ধুরাই আমার এই রান্নাটা করেননি বা খেয়ে দেখেননি এটা কেমন হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে করি, সেইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলুন আমি রান্নাটা শুরু করি। তো বন্ধুরা এখানে আমি রাগড়াটা বানানোর জন্য এখানে মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। তো এইটাকে আমি এবারে সিদ্ধ করে নেব। তো এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর একটা আলুকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর 1/4 চামচের মতো দিচ্ছি বেকিং সোডা। এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি 4টে সিটি দিয়ে নেব। এটা হতে থাক, আমি ততক্ষণ আপনাদেরকে দুটো চাটনি দেখাচ্ছি, আমি চাটনি দুটো কিভাবে করব। তো বন্ধুরা আমি এখানে দু রকমের চাটনি বানাবো। একটা হচ্ছে খেজুর আর তেঁতুলের চাটনি হবে। তার জন্য আমি এখানে গরম জলে খানিকটা খেজুর আর তেঁতুল, এটাকেও আমি দুটোকেই গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো সব দানাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কি করব। তো বন্ধুরা আমার প্রেসারের সিটি হয়ে গেছে, 4টে সিটি পড়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তো একটু দমে হোক, তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। আর এদিকে আমি চাটনির জন্য এই প্যানটা বসিয়ে দিলাম। যে তেঁতুল আর খেজুরের চাটনিটা বলেছিলাম করব, ওটার জন্য আমি তেঁতুল আর খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। তো এবারে দেখাই আমি কিভাবে এটাকে করব। তো বন্ধুরা প্যানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে কাতটা করে রেখেছিলাম পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনারা ইচ্ছা হলে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে ভালো হয় খেতে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু বিট নুন, একটুখানি জিরে গুঁড়ো পাউডার, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার চাটনিটা কি সুন্দর ফুটে যাচ্ছে। আর একটুখানি ফুটবে। তো বন্ধুরা দেখুন আমার চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে। এরকম থিকনেস রেখেই আমি এটাকে নামিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এটা। তো বন্ধুরা এই চাটনিটা দেখুন একবারে আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আরেকটা চাটনি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি মিক্সিতে প্রথমেই যেটা দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, 4-5টা রসুন, রোস্টেড ছোলার ডাল,
পরিমাণ মতো নুন, একটু বিট নুন, 1/4 চামচ আমচুর পাউডার, আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। আর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটার একটা মিক্সড আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গ্রিন চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আমি মিক্সড করে নিয়েছি, আর কত সুন্দর মিহি হয়েছে পেস্টটা। এবারে এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার এই গ্রিন চাটনিটা। তো এবারে আমি পরের প্রসেসে যাচ্ছি। তো বন্ধুরা, প্যাটিসটা বানানোর জন্য আমি এখানে আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে চিড়েকে আমি ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এই আলুর মধ্যে প্রথমে আমি এই চিড়েটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, বিট নুন, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। আপনাদের যদি আমচুর পাউডার না থাকে, তার জন্য আপনারা লেবুর রসও দিতে পারেন। মেখে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে। তো বন্ধুরা, এবারে আমি প্যাটিসটা রেডি করব, তার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে এরকম গোল করে নিয়ে যে যার ইচ্ছে মতো আকার দিতে পারে। আমি এই রকম শেপে করছি, আপনারা ইচ্ছা হলে এর থেকে বড়ও করতে পারেন। রেডি করে এটাকে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছা হলে চালের গুঁড়োও নিতে পারেন। তো এর মধ্যে হালকা করে একটুখানি করে নেব, খুব বেশি না। তো এই দেখুন বন্ধুরা, আমি এরকম একটা প্যাটিসের আকার দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি সব প্যাটিসগুলোকে গড়ে নিই। তো বন্ধুরা, আমার প্যাটিসগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি রাগড়াটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন ওটা আমি কিভাবে বানাই। তো বন্ধুরা, এখানে এই যে আমি মটরটাকে এই যে সিদ্ধ করে নিয়েছি, দেখুন ভালোভাবে মটরটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে রেডি করব। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি একটুখানি হিং,
জিরাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এবারে দিচ্ছি আদা। তো বন্ধুরা আদাটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম এই মটরটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটা এরকম ম্যাশার নিয়ে নিয়েছি। এই ম্যাশারটা দিয়ে আমি ম্যাশ করে দেবো এটাকে। রাগড়ার মটরগুলো একবারে গোটা থাকে না, একটু ম্যাশ করা থাকে, কিন্তু পুরো ম্যাশ করবেন না, হাফ ম্যাশ হবে হাফ গোটা থাকবে। তো বন্ধুরা আমি এরকমভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। দেখুন খানিকটা ভেঙে গেছে, খানিকটা বেশ গোটা আছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে পাউডার, আর এখানে ভাজা জিরে নিয়েছি 1 চামচ, আমচুর পাউডার, আর দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতো নুন। নুন আমি আগে দিয়েছিলাম, সেই জন্য আমি একটু অল্পই দিলাম নুনটা। আর দেবো অল্প একটু বিট নুন, আর দেবো ধনে পাতা কুচি। এটা বেশি ঘন হবে না, একটু পাতলা হবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো। তো বন্ধুরা দেখুন এটা আমার বেশ ফুটতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, একটু পাতলাই হয় এটা। থেকেও খানিকটা জমে যাবে, ওই জন্য আমি এভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এবারে আমি প্যাটিসটাকে রেডি করব। তো তার জন্য আমি প্রথমেই এই প্যানে দিয়ে দিচ্ছি তেল, অল্প পরিমাণে তেল দেবো, এটা শ্যালো ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইরকমই ভাজা হবে দুদিকটা। তো বন্ধুরা দেখুন দুদিকটা এরকম ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে এটাকে নামিয়ে দেব।
একই তো বন্ধুরা একইভাবে আমি বাকি প্যাটিসগুলোকেও ভেজে নিচ্ছি। পুরো রেডি হয়ে গেছে আমার রাগদা প্যাটিস। এবারে আমি এটাকে সার্ভ করছি। প্রথমেই আমি এখানে দিচ্ছি প্যাটিসগুলো। তার উপরে দেব এই রাগড়াটা। এবারে এর উপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম সূক্ষ্ম করে কাটা পেঁয়াজ, টমেটো কুচি, এই গ্রিন চাটনিটা দেবো এবারে। এবারে এই যে তেঁতুলের চাটনিটা করেছিলাম এইটা দেব। আর দিচ্ছি একটু চাট মশলা। অল্প একটু লেবুর রস। আর সবশেষে দেব এই সেউ, একদম মিনি সেউটা নেবেন। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার রাগড়া প্যাটিস। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এই রাগড়া প্যাটিসটা খাননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খান, খুব ভালো লাগবে। এটা মুম্বাইয়ের কিন্তু একটা ফেমাস স্ট্রিট ফুড। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে।